কাল থেকে শুরু টানা ৮ দিনের লকডাউন। জ্বালানি সংকটের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের বেসরকারি একটি টেলিভিশনের সংবাদ এভাবেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতোমধ্যেই কমপক্ষে ১.৫ লাখ টিকটক ব্যবহারকারী ভিডিওটি দেখেছেন আর শেয়ার হয়েছে কয়েক হাজার বার। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে ভিডিওটি ৫ বছর পুরনো। ২০২১ সালে করোনা মহামারী প্রাদুর্ভাবের সময় লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার। সে সময়কার একটি পুরনো সংবাদের ভিডিওকে বর্তমানের দাবিতে প্রচার করা হয়েছে। ইউটিউবে ২০২১ সালের ১৩ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনের ৯ সেকেন্ডের মিল পাওয়া গেছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সে সময় দেশব্যাপী ৮ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়। সাধারণ ছুটির আওতায় জরুরি প্রয়োজন ছাড়া বন্ধ ঘোষণা করা হয় বাকি সব রকম সেবা কার্যক্রম। তবে জ্বালানি সংকটের কারণে বাংলাদেশে আবারও লকডাউন ফিরে আসলে সম্ভবত আশ্চর্য হবার মতো কিছু নেই, কারণ দেশ জুড়ে চলমান জ্বালানি সংকট এখন সরাসরি আঘাত এনেছে বিদ্যুৎ খাতে। উৎপাদন সক্ষমতা পর্যাপ্ত থাকার পরও জ্বালানি ঘাটতির কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। এতে দেশ জুড়ে লোডশেডিংয়ের পরিস্থিতি অসহনীয়। এর মধ্যেই গেল মঙ্গলবার আদানির বিদ্যুৎ কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। ফলে দৈনিক লোডশেডিং ছাড়িয়েছে বছরের সর্বোচ্চ ২৫০০ মেগাওয়াট। তীব্র তাপপ্রবাহের কারণে বিদ্যুতের চাহিদা বাড়ায় সংকট আরও প্রকট হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি জানিয়েছে লোডশেডিং নিয়ে তারাও চিন্তিত। ইতোমধ্যেই জরুরি ভিত্তিতে খুলনা ও সিরাজগঞ্জ সহ ৩টি ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গ্রামে লোডশেডিং বৈষম্য কমাতে রাজধানী ও আশপাশের এলাকায় লোডশেডিংয়েরও সিদ্ধান্ত চূড়ান্ত। খুলনায় লোডশেডিংয়ের কারণে একটি বিশ্ববিদ্যালয় পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। জানা যায়, ন্যাশনাল গ্রিড ও নিজস্ব পাওয়ার প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহে পরিচালিত হয় বেশ কয়েকটি প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, নার্সিং কলেজ ও ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী, যার মধ্যে সাপ্তাহিক ছুটি বাড়ানো, ওয়ার্ক ফ্রম হোম বা ঘরে বসে কাজ করার সুযোগ এবং অফিসের সময়সূচি পুনর্নির্ধারণের মতো প্রস্তাবগুলো বিবেচনা করা হয়। ইতোমধ্যেই অফিসের কর্মঘণ্টা ১ ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। শপিং মল বন্ধ হচ্ছে সন্ধ্যা ৭টায়, যদিও এর কোনো দৃশ্যমান সুফল পায়নি জনগণ। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, জ্বালানি সাশ্রয়ে ৮টি সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটিতে বাড়তি একদিন যোগ করা অথবা সপ্তাহে ২ দিন কর্মকর্তাদের ঘরে বসে কাজ করার সুযোগ দেয়া।